আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে করে দেখাবো শুটকি দিয়ে লাউ শাক রান্না। তো শুটকি দেখে বুঝতেই পারছেন অবশ্যই যে আমি আজকে কি রান্না করব, আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো প্রথমে আমি শুটকিগুলোকে গরম জল দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে শুটকির গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো উঠে যায়। তো পরবর্তীতে এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার করে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে চকচকা করে, যাতে করে কোনো ময়লা না থাকে। তো রান্নাটা করার জন্য আমি 3টা আলু কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ মরিচ কুচি করে কেটে। আর দেখতেই তো পাচ্ছেন শুটকি রান্নার জন্য কি করে আয়োজন করে নিয়েছি। আর আজকের রান্নাটা আমি লাউ শাক দিয়ে করব। লাউ শাক দিয়ে শুটকি রান্না, এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে, তো ভাবলাম যে এটাও আপনাদের কাছে শেয়ার করি। তো রমজানের দিন এরকম শুটকি রান্না সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, সাথে একটু শুটকির তরকারি বা অন্য ভর্তা টর্তা থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো চুলা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণে জিরা আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এর মধ্যে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটি আমি খুব সহজভাবে করে দেখাবো অল্প সময়ের মধ্যে, যাতে করে নতুন রাঁধুনিরা আর ব্যাচেলর ভাইরা যদি ইচ্ছা করে যে শুটকি রান্না করে খাবে, তাদেরও অনেকটাই হেল্প হবে। শুটকিটা আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের পেস্ট 1 চা চামচ করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো এগুলো 2-1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা না পড়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর স্বাদ মতো লবণ, আর ধনিয়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দেব। দিয়ে এগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখতে হবে কিন্তু যে মশলা যতটা কষানো হবে, রান্নার টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তো মাঝখানে আমি কিছুদিন ভিডিও একদমই আপলোড করতে পারিনি, 1 সপ্তাহের মতো, কারণটা আমার এক্সাম ছিল। এখন থেকে ইনশাল্লাহ আমি প্রায় রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই কাজটা আগেই করে দিয়েছেন, যে সকল আপুরা আমার পাশে আছেন, অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ। আমিও আছি তোমাদের পাশে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো লাউ শাকটা কিন্তু অনেকটাই টাটকা ছিল, দেখে আমার অনেকটাই ভালো লাগছে। বাজার থেকে নিয়ে আসার পরে আমি ভাবছি শুটকি দিয়েই রান্না করব। শাক আমার কাছে বেশি একটা ভালো লাগে না, লাউ শাকটা আমার কাছে শুটকি দিয়ে রান্না করলেই বেশি একটা ভালো লাগে। তো শাকটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলাম আবারও। এবার আমি এগুলো একটু নেড়ে চেড়ে দেব। আর এর মধ্যে কিন্তু একটু ঝোল বা সৌরা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কেননা শাক থেকে যে পানিটা উঠেছে সেটাই হয়ে যাবে। আর শুটকির তরকারিতে ঝোল না হলেই ভালো হয়, চচ্চড়ি হলেই এরকম খেতে মজা হয়। তো এই যেটুকু পানি উঠেছে অতটুকুতেই আমার রান্না হয়ে যাবে। তো ঢেকে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করার পর চলে এলাম। আর এখন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এগুলো রান্না করতে বেশি একটা সময় লাগে না, ঢাকনা ছাড়াই আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন রান্নাটার কালার কিন্তু প্রায় সবুজই রয়ে গেছে। এখন আমি এগুলো পরিবেশন করে নেব। তো রান্না করার পর এই শুটকির তরকারিটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। আর আমার আজকের রান্নাটা আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ যে আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আরও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।